जय तारा जय मा तारा जय जय तारा जय गुरुबाम ओं नमो नारायण नमो पार्वतीपते हर हर महादेव जय श्रीराम जय हनुमान जय जगन्नाथ। सकल दर्शक बंधुके आगाम शुभ रथयात्रार शुभेच्छा। तो आज के जो अनुष्ठान करছি সেটা হচ্ছে বুধ নিয়ে আবার একটা সিরিজ, বুধ গ্রহকে নিয়ে আলোচনা, বুধ গ্রহের সম্বন্ধে কিছু তথ্য, বুধ গ্রহের ভালো শুভ প্রভাব অশুভ প্রভাব নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করেছি। আমার সেদিন একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মাইন্ডটা একটু অন্যরকম ছিল, গলাটাও একটু ডিস্টার্ব ছিল। বুধের 3টে নক্ষত্রের মধ্যে একটা অশ্লেষা, একটা রেবতী আর একটা জ্যেষ্ঠা। এই জ্যেষ্ঠা নক্ষত্রেই গত 12 তারিখ জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বছর জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় শ্রীধাম পুরীতে। তো জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে আমরা কোথায় পাই দেখুন, বুধের 3টে নক্ষত্র। বুধ হচ্ছে খুব ট্যালেন্টেড গ্রহ, বুধ হচ্ছে খুব ট্যালেন্টেড গ্রহ। তার কারণ হচ্ছে ব্যবসার মেন কারক গ্রহ, ট্রেডিং বিজনেসের মেন কারক গ্রহ হচ্ছে বুধ। কিনে বিক্রি করা বা এক হাতের জিনিস আর এক হাত করে দেওয়া, মানে আমার থেকে আপনার থেকে আমি কোনো জিনিস নিচ্ছি দর্শক বন্ধু, নিয়ে আমি বিক্রি করছি, দ্যাট ইজ ট্রেডিং বিজনেস। সেটা গ্রসারি হতে পারে, সেটা হার্ডওয়্যারের কোনো জিনিস হতে পারে, সেটা কোনো বালি সিমেন্ট হতে পারে। মানে আমি ম্যানুফ্যাকচারিং করব না, আমি ট্রেডিং করব। ট্রেডিংয়ের কারক গ্রহই হচ্ছে বুধ। কেন? বুধের উপস্থিত বুদ্ধির জন্য আপনি একটা মাল 6 টাকা 50 পয়সায় কিনেছেন, সেটা কতই বিক্রি করবেন। বা কেনার সময় যে টেকনিক, লোকে বলে যে কিনতে পাগল বেচতে ছাগল। যে ভালো মার্কেটিং করতে পারে সে ভালো সেলসম্যানশিপ করতে পারে। দ্যাট ইজ এখানে বুধের একটা ইন্টেলেকচুয়ালিটি একটা ব্যাপার অবশ্যই থেকে যায়। তো এই জাতকেরা, এই বুধের জাতকের মধ্যে যেমন ব্যবসা আছে, তেমনি বুধের জাতকের মধ্যে ভালো রাইটিং স্কিল আছে। এরা ভালো লিখতে পারে। তাহলে লেখার জগতে মানে ভালো একজন লেখক, সেটা ভালো বই লেখক হতে পারে। যে আমরা বড় বড় ছাত্রছাত্রীরা যেসব স্যারের বা প্রফেসরদের বই পড়ি, সেই বইগুলো যিনি লেখেন যেসব প্রফেসররা, সেটা অ্যাস্ট্রোলজিতে হতে পারে, সামান্য আমাদের এডুকেশন পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আমাদের দৈনন্দিন জীবন ক্ষেত্রে যেসব বই পড়ি, বা বিভিন্ন যারা খবরের কাগজে মানে পেপার প্রিন্টিং মিডিয়াতে যারা আছে, প্রিন্টিং মিডিয়া, তাদের যে লেখা, বড় বড় কলমগুলো, যে লেখাগুলো হয় প্রত্যেক দিন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিনে, এই যে লেখাগুলো যারা লেখে তারা কিন্তু শুভ বুধের জাতক। এখানে শুভ বুধ অশুভ বুধ নিয়ে সব কিছু নিয়ে একটা আলোচনার ব্যাপার এখানে চলছে। এবং এদের যারা বুধের জাতক, ভালো বুধের জাতক, বুধ যাদের খুব ভালো জায়গায় আছে, লগ্নে আছে, পঞ্চমে আছে, নবমে আছে, চতুর্থে আছে, সপ্তমে আছে, দশমে আছে, একাদশে আছে। আমি বারবার বলছি, কয়েকটা ঘরে বুধ কিন্তু খুব ভালো ফল দেয়, বিশেষ করে লগ্ন, পঞ্চম, নবম। পঞ্চম হচ্ছে বৃহস্পতির নিজের ঊর্জা, পঞ্চম ঘর হচ্ছে রবির ঊর্জা, কালপুরুষ চক্রে। সেখানে যদি বুধ পড়ে যায়, তাহলে বুধের যে বুদ্ধি, এবং বুধ কিন্তু কখনো, বারবার বলছি, বুধ কিন্তু একা থাকলে তার ফল পুরো ভিন্ন হয়ে যাবে। বুধ যদি রবির সাথে থাকে তার ফল ভিন্ন হয়ে যাবে। বুধ যদি শুক্রের সঙ্গে থাকে তার ফল ভিন্ন হয়ে যাবে। কেন? বুধের একটা সামান্য নেচার, বা যেটা ন্যাচারাল ক্যারেক্টার, আমাদের যে স্বভাব, সেই স্বভাব যেটা হয়, প্রত্যেক মানুষেরও যেমন একটা স্বভাব থাকে, প্রত্যেক জন্তু জানোয়ারের একটা স্বভাব থাকে, তেমনি বুধেরও একটি স্বভাব আছে। বুধ যার সাথে থাকে তার মতো ফল দেয়। দ্যাট ইজ বুধের অনেকটা রেজাল্ট আপনারা কিন্তু কেতুর মতো পাবে। কারণ কেতুর যেহেতু মাথা নেই, কেতু হেডলেস প্ল্যানেট, কেতুর মন আছে। তো বুধের কিন্তু বুদ্ধি আছে, বুধের কিন্তু মাথাও আছে, বুধের কিন্তু শরীরও আছে। ব্রাহ্মণ গ্রহ, বৃহস্পতিদেবের অবৈধ সন্তান, চন্দ্রদেবের সন্তান, চন্দ্রেরও গুণ আছে, বৃহস্পতিরও গুণ আছে। মানে ইন্টেলিজেন্ট আছে কিন্তু উইজডম নেই। বুদ্ধি আছে কিন্তু অধিক জ্ঞান কিন্তু বুধের নেই। বুধ কিন্তু জ্ঞানী গ্রহ নয়, বুধ হচ্ছে চালাকির কারক গ্রহ। যারা দেখবেন খেটে রোজগার করে না, শর্ট টাইমে রোজগার করে, মানে সারাদিন কাজ করছে কিন্তু অনলাইনে কাজ করছে, বুধের জাতক, শুভ বুধের জাতক। শেয়ার মার্কেটে 1 ঘন্টা থাকলো, নিজের যতটুকু দরকার সেল করলো, যতটুকু কামাবার কামিয়ে নিল, বাকি সে বেরিয়ে গেল। বুধের জাতকরা কিন্তু খেটে রোজগার করার পক্ষপাতী নয়, সে শুভ বুধ হোক আর অশুভ বুধ হোক। তারা বিভিন্ন জায়গায় সামান্য, যারা অ্যাঙ্কারিং করে তারা কিন্তু খেটে রোজগার করে। যারা অ্যাঙ্কারিং করে টিভিতে, সোশ্যাল মিডিয়া,
আমাদের বিভিন্ন টিভি চ্যানেল অ্যাঙ্কারিং করে, তারা ঘন্টার পর ঘন্টা অ্যাঙ্কারিং করছে। অ্যাঙ্কারিং করার যে প্রবণতা, যে কথা বা সুন্দর কথা বলা, মধুর মতো কথা বলা, এবং বুধের মধ্যে একটা জিনিস আছে, যে কোনো সময় বুধ কিন্তু কথাকে ওলট পালট করে দেয়। নিজের যে কথা, যে কথার মধ্যে সে একদম স্টিল দাঁড়িয়ে আছে, আমি আপনাদের যে বক্তব্য আজকে রাখছি, সেই বক্তব্যটা কিন্তু বুধ কিন্তু কোনো একটা জায়গায় ফিকেল্ড হয়ে যায়। বুধের মধ্যে একটা ফিকেল মাইন্ড আছে। বুধের জাতকদের মধ্যে একটা বাল্যসুলভ আচরণ আমরা অনেক বয়স অবধি পাই। 60 বছর বয়স অবধি, 65 বছর বয়স অবধি দেখবেন অনেকের একটা বাল্যসুলভ নেচার আছে। সে কখনো দুঃখ মধ্যে থাকে না, তার মুখে অবসাদ থাকে না, সবসময় হাসি ঠাট্টা, মানুষকে আনন্দ দেওয়া, হ্যাঁ, এর পেছনে লাগা, তার পেছনে লাগা। তার মানে কি, তার মধ্যে একটা বাল্যসুলভ। বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ হচ্ছে বালক গ্রহ। তো এই বালক গ্রহের মধ্যে বৃহস্পতির ইন্টেলিজেন্ট থাকলে তাহলে সে উইজডমের কারক গ্রহ হবে। কেন, আমাদের থার্ড হাউসের যে বেসিক ব্যাপারটা, সেটা হচ্ছে, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কী শিক্ষা, সেটা হচ্ছে আমাদের পরিবারগত শিক্ষা, আমাদের জাতি শিক্ষা। আর 3 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের একদম প্রাইমারি এডুকেশান শিক্ষা, যেটা আমরা ক্লাস A 1 2 3 4 পড়ি। সেখানে বুধের খুব দরকার। ওই জন্য আগের ভিডিওতে বলেছি 10 বছর বয়স অবধি যে সমস্ত জাতক জাতিকা বুধ ভালো থাকবে, তারা কিন্তু তখনই নিজেদের ভিত গড়ে নেবে এবং কোন লাইনে চুজ করবে। সে অ্যাঙ্কারিং লাইনে যাবে, না প্রিন্টিং মিডিয়ায় যাবে, না সোশ্যাল মিডিয়ায় যাবে, না টেলিমিডিয়ায় যাবে, না শেয়ার মার্কেটে যাবে। রাহু ভালো থাকলে শেয়ার মার্কেটে যাবে, বৃহস্পতি ভালো থাকলে টিচিং লাইনে যাবে, শনি ভালো থাকলে মাইন্সের লাইনে যাবে, মানে খনিজ পদার্থ বিজনেস করবে, তেল কেনা বেচা, জল কেনা বেচা। জলের যারা বিভিন্ন আপনারা দেখেন যে বিসিলারি বা এরা কিন্তু এই জলের ব্যবসাটা, এটা মাটির নিচের ব্যবসা, শনি বুধের ব্যবসা। অনেকে জল তৈরি করছে, কিন্তু অনেকে কী করছে, সেই জলটাকে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তার মানে ট্রেডিং ব্যবসাটাই হচ্ছে সম্পূর্ণ বুধের ওপর ডিপেন্ড করে। তো বুধের মধ্যে যেটা আমরা পাই সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব রাশি এবং বায়ুতত্ত্ব রাশি। দুটো রাশি পৃথিবী আদের মধ্যে আছে, এবং বুধ হচ্ছে রজগুণের দ্বারা সম্পন্ন। রজগুণের জন্য আমরা কি করি, রজগুণের জন্য এদের চিন্তা শক্তি যেটা থাকে, যে আমরা কি করে তাড়াতাড়ি বড়লোক হব। রজগুণ মানে হচ্ছে আমার কীভাবে সম্পত্তি বাড়বে, সবসময় নিজেকে নিয়ে ভাবনা, নিজের অ্যাসেট নিয়ে ভাবনা, নিজের প্রপার্টি নিয়ে ভাবনা, নিজের পরিবারকে নিয়ে ভাবনা, নিজের ব্যাংক ব্যালেন্সকে নিয়ে ভাবনা, কি করে আমি তাড়াতাড়ি বিদেশ যাব, কি করে আমি সাকসেসের জায়গা পৌঁছাবো। কারণ সাকসেসের কারক গ্রহই হচ্ছে বুধ। সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম মহাম। তো সাকসেসের কারক গ্রহ যখন বুধ, তাহলে এদের মধ্যে রজগুণ থাকবে। রজগুণ মানে আগেকার দিনে লোকে খেটে পয়সা রোজগার করতো, এখন কিন্তু লোক খাটতে চায় না। কারা খাটে? এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা খাটে, যারা ফসল তৈরি করছে, যারা খনিজ পদার্থ তৈরি মাইন্স থেকে কাজ করছে, যারা লেবার ভিত্তিক কাজ করছে। আজকের দিনে দেখুন, আগেকার দিনে আমাদের পাড়ায় প্রমোটিং হলে আমরা দেখতাম 30-40টা লেবার জমি খুঁড়ে মাটি তুলছে, সেই মাটি লরি এসে নিয়ে যাচ্ছে, তারপরে আবার জমি ভরাট হচ্ছে। আজকের দিনে দেখুন, একটা প্রমোটিং দেখুন আপনার পাড়ায় হচ্ছে, একটা জেসিবি মেশিন এনে দিচ্ছে সেই প্রমোটার বা যে ডেভেলপার, সে একটা বুদ্ধি করে একটা জেসিবি মেশিন আনিয়ে দিচ্ছে। 30টা লোকের খাবার সে একা খেয়ে নিল। জেসিবি পুরো মাটিটা খুঁড়ে দিল, কয়েকজন 3-4 জন 5 জন লেবার মাটিটাকে শুধু তুলে দিল, মাটিটা বেরিয়ে গেল। তাহলে কতটা ডেভেলপমেন্ট আজকের দিনে বুধ করে দিয়েছে এই রজগুণে সম্পন্ন বুধেরা। এরা সবসময়, বুধ যেহেতু রজগুণের অধিকারী, যদি তার মধ্যে সম্পূর্ণ রজগুণটা থাকে, তাহলে কিন্তু সে নিজে কেরিয়ারের জায়গায়, সফলতার একদম শীর্ষ জায়গায় এই বুধের জাতকরা পৌঁছতে পারে। কেননা বারবার আমি বলেছি যে বুধ কিন্তু থার্ড হাউস এবং সিক্সথ হাউস থেকে কিন্তু আমরা মেডিকেল এক্সপেন্সিভ দেখি, মেডিকেল বিজনেস, মানে যেগুলো আমাদের অস্ত্রোপচারের সময় যেসব মেডিকেল ইকুইপমেন্টস লাগে, এখানে রেগুলার এখানে বিজনেস আছে, যারা রেগুলার কেনাবেচা করে, সেখানে শেয়ার মার্কেট আছে, রেগুলার কেনাবেচা, মিউচুয়াল ফান্ড আছে, আমাদের গ্রসারি আইটেম আছে, রেগুলার কেনাবেচা, সবজির মার্কেট আছে, মাছের মার্কেট আছে, খনিজ পদার্থের মার্কেট আছে, কাঁচামালের মার্কেট আছে, সবই তো বুধের। ট্রেডিং ব্যবসাটাই তো আমরা দেখি বুধের থেকে। তো বুধ যদি ভালো না থাকে, সে মাল কিনবে বেশি দামে, বেচতেও পারবে না। যার ফলে কী হয়, যাদের ব্যবসা সহজে দাঁড়াতে চান, অনেকে বলে আমাদের কাছে আসে বা জ্যোতিষে, আমি ব্যবসা ঠিক মতো করতে পারছি না। দেখতে হবে তার বুধের অবস্থান কোথায়, তার বুধ কত ডিগ্রিতে আছে, বুধ বকরি কিনা, বুধ শনির সাথে কিনা, বুধ কে রাহুর সাথে কিনা, বা বুধ একা আছে কিনা, বা বুধ নিচস্থ কিনা। এই জন্য তারা ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারে না। এই যে আমাদের জ্যোতিষ চ্যানেলে যে সমস্ত লোকেরা শোম্যানশিপ
জ্যোতিষ অ্যাস্ট্রোলজার সোম্যানশিপ, মানে তারা সেজে গুজে তারা অ্যাস্ট্রোলজিটা খুব ভালো বলছে, সব কিছু করছে, কাজ কতটা করতে পারলো, আপনার প্রেডিকশান কতটা মেলাতে পারলো বা আপনাকে কতটা সফলতা দিতে পারলো সেটা বড় কথা না। কিন্তু সোম্যানশিপ যে ব্যাপারটা, মানে দেখানো, লোক দেখানো, এই লোক দেখানো ব্যাপারটাই কিন্তু বুধের মধ্যে আছে। তার কিছু থাক চাই না থাক, সে অন্তত সোম্যানশিপভাবে আসবে। সে একটা, ধরুন আপনার পাড়ায় একটি মানুষ আছে, তার সেরকম রোজগার নেই, কিন্তু যখন বিকেলবেলা বেরোবে, সুন্দর ড্রেস পরবে, আয়রন করা জামাকাপড় পরবে, যদি সোনার চেন থাকে পরবে, চুল টুল কালো টালো করবে, করে টোরে একদম সোম্যানশিপ হয়ে সে ক্লাবে হোক বা পার্টিতে হোক বা তার যে কোনো কাজে হোক। সোম্যানশিপ মানে বুধ হচ্ছে সোম্যানশিপ। বুধকে দেখে, অনেকে দেখেই দেখবেন অনুপ্রাণিত হয়ে যায়। অনেকে বলে না, প্রেমে আমার মজলো মন, কিবা হাড়ি কিবা ডোক। যখন প্রেম করেছিলাম তখন তো বুঝতে পারিনি যে গাব গাছের ফল। তার মানে কি, বুধের অশুভ বুধের জাতকরা গাব গাছের ফল হয়। তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। কি বলেছি, এদের গ্ল্যামার, এদের বাল্যসুলভ যে অনুভূতি বা বালখিল্যতা বা হাসি, সুন্দর চোখ, কথা বলার প্রবণতা এবং মানুষকে বোঝানোর যে টেকনিক, এর দ্বারাই কিন্তু অপোজিট মানুষ, মেল বা ফিমেল, যে মোহিত হয়ে যায় বা ভ্রমিত হয়ে যায়, সেটা কিন্তু এই বুধের জন্য। তো পৃথিবীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব রাশি থাকার জন্য এদের কমিউনিকেশানে এরা খুব পারদর্শী হয়ে থাকে। বুধ হচ্ছে মেন, হচ্ছে কমিউনিকেটার, ভালো কমিউনিকেটার। ভালো কমিউনিকেশানের কারগ্রহ হচ্ছে বুধ। আপনি উকিল ওকালতি যারা করে তাদেরকে আপনি বুদ্ধের জাতক মনে করতে, কেন? তারা আপনাকে সঠিক বুদ্ধি দিচ্ছে, সঠিক কমিউনিকেশন করে আপনাকে বোঝাচ্ছে যে আপনার প্রপার্টি এই অবস্থায় আছে, আপনি এইভাবে সেল করবেন। তার মানে কি, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা ভীষণ ভালো বুধের জাতক, যারা কনসালটেন্সি ফার্ম আছে তারা ভীষণ ভালো বুধের জাতক, যারা মেডিকেল লাইনে আছে, এমআর, ডাক্তারকে বোঝাচ্ছে স্যার এই নতুন ওষুধটা এসছে, এটা এই কম্পোজিশন, এটা এই এমআররাও ভালো বুধের জাতক। ভালো স্কিনের ডাক্তার, ডার্মেটোলজিস্ট ভীষণ ভালো বুধের জাতক। বুধ থেকে আমরা কত ভালো ভালো মানুষকে পাই। ভালো লেখক, রাইটার বুধের জাতক। ভালো সঙ্গীত পরিচালক, যিনি সঙ্গীত পরিচালনা করছেন, স্ক্রিপ্ট লিখছেন, গানটা যে লিখছেন, তিনি ভালো বুধের জাতক। যিনি গানটা কম্পোজ করছেন তিনি ভালো বুধের জাতক। আমি সুরকারের কথা কিন্তু বলছি না। তো বুধের মধ্যে আরও এমন কিছু গুণ আছে যে গুণগুলো আমরা বুধকে বলতে গেলে অনেক, মানে বড়, বিশাল বড় বড় অনুষ্ঠান, অত বড় অনুষ্ঠান তো সোশ্যাল মিডিয়ায় করা যায় না। আমি ম্যাক্সিমাম 25-30 মিনিটের অনুষ্ঠান করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের বুধের অবস্থান দেখতে হবে জন্মছকে। কেন, বুধের যে 3টে গ্রহ, প্রথমটা আপনার রেবতী নক্ষত্র যেটা মীন রাশিতে আছে, আরেকটি অশ্লেষা নক্ষত্র যেটা গণ্ডান্তর নক্ষত্র বলা হয় সেটা কর্কট রাশিতে আছে, আরেকটি জ্যেষ্ঠা নক্ষত্র যেটি আমরা ধনু রাশিতেও পাই এবং বৃশ্চিকেও তার একটা চরণ পাই। তাহলে দেখুন, আমরা মেষ রাশি থেকে শুরু করি, কোন ঘরে বুধ ভালো ফল দেয়। মেষে মঙ্গলের ঘর, এখানে বুধ যদি একা থাকে তাহলে ফল দিতে পারে না। যদি রবির সাথে থাকে তাহলে মেষে রবি উচ্চস্থ, এখানে ভালো বুধাদিত্য যোগ হতে পারে। বিশ্বরাশিতে বুধ তুঙ্গস্থ ফল দেয়, শুক্রের ঘর, বুধের সাথে এখানে লক্ষ্মীনারায়ণ যোগ হয়। তাহলে বিশ্বরাশি হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের সেকেন্ড হাউস, যেখানে বুধ কিন্তু তুঙ্গস্থ ফল দেয়। তারপরে মিথুন রাশি, থার্ড হাউস, কমিউনিকেশনের ঘর, এটা বুধের নিজস্ব ঘর, কিন্তু এইখানকার বুধ একটু ফিকেল মাউন্টের হয়, এখানকার বুধ একটু ফিকেল মাইন্ডের হয় এবং এখানকার যে জাতক জাতিকা তারা ডুয়েল ক্যারেক্টারের হয়। ডুয়েল ক্যারেক্টারের জাতক জাতিকা আপনি বুধের মধ্যে পাবেন। মার্কারির মধ্যে ডুয়েল ক্যারেক্টার, মার দুটো ক্যারেক্টার আছে, সে এ পক্ষকেও ব্যালেন্স করে চলবে, ও পক্ষকেও ব্যালেন্স করে চলবে, মানে দুজনকে ব্যালেন্স করে চলা, দু নৌকোয় পা দিয়ে চলা, বাংলা কথা যেটা বলে, সেটা হচ্ছে মিথুন রাশির জাতকরা। এরা একটু ভোলাবালা হয়, একটু ফিকেল মাইন্ডের হয়, একটু শান্ত প্রকৃতির হয়, কথা খুব কম বলে, এদের বাচন কথার মধ্যে আপনি দেখবেন একটু জড়তা আছে, মানে একদম সুন্দর স্পিক করার ক্ষমতা, মানে ভালো স্পিচিং পাওয়ার, যেটা স্পিচিং পাওয়ারের কারগ্রহই হচ্ছে বুধ। যারা সুন্দর বক্তৃতা দিতে পারে, অ্যাঙ্কারিং করতে পারে, ভালো কমেডি করতে পারে, পরপর মানে কনস্ট্যান্ট বলে যাচ্ছে, তার স্ক্রিপ্ট তৈরি করা আছে, তার মানে তার বুধ ভালো। পীড়িত নয়, পীড়িত হলে বুধের মধ্যে তোতলামো বা কথা বলতে বলতে থেমে যাওয়া, অনেকক্ষণ ভাবছে, এরকম অনেক মানুষ আছে, ভেবে অনেক সময় কথা বলে। আপনি একটি কোনো ইন্টারভিউ নিচ্ছেন, একটি ছেলে একদম পটাপট আপনার সব কটা অ্যান্সার দিয়ে দিল তার বসে, আর একটি ছেলে বলছে আচ্ছা এইটা দাঁড়ান, এটা থাকলে এটা ওই হয়। অঙ্কশাস্ত্রে বুধের ভীষণ ভালো দক্ষতা দরকার। এবার আসি মিথুনের পর কর্কটে কিন্তু বুধ কখনোই ভালো ফল দেয় না, জলরাশি, এখানে বুধের নিজস্ব একটি নক্ষত্র আছে,
এখানে শনিরও নক্ষত্র আছে, পুষ্যা নক্ষত্র আছে। এখানে বুধ কিন্তু আমি বলবো যে 30-70 ফলাফল কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষকে দিয়ে থাকে। লগ্ন বলছি না, আমি রাশি ধরে বলছি। এবার আসি রবির ঘর, সেখানে বুধ কিন্তু তুঙ্গস্থ। এই বুধাদিত্য যোগ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত যোগ হতে পারে। এদের মধ্যে মাল্টি ট্যালেন্টেড থাকতে পারে। দেখা গেল ভালো গায়ক, আবার দেখছে ভালো রান্না করতে পারে, ভালো কবিতা লিখতে পারে, বা সোশ্যাল সার্ভিসে বা কোনো একটা জায়গা থেকে এমন একটা কিছু সম্মান পেয়েছে, সেই সম্মানের দ্বারা সে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে মেডেল আনছে। কেননা রাশিচক্রে, কালপুরুষ চক্রের পঞ্চম ঘরের যে অধিপতি সেটা হচ্ছে সূর্য। তো রবির সাথে যখন সূর্য থাকে এই ঘরটাতে, একমাত্র কালপুরুষ চক্রের এই একটা ঘরে বুধাদিত্য যোগ 100% ফল দেয়। 10-12টা ঘরের মধ্যে সবথেকে ভালো বুধাদিত্য যোগের ফল হচ্ছে আমরা পাই 100% পাই, সেটা হচ্ছে সূর্যের ঘর, সেটা হচ্ছে সিংহ রাশিতে। এরপর আসি কন্যা, নিজস্ব ঘর, পরিপক্ক বুধ, ষষ্ঠ ঘর। এখানে বুধ কিন্তু তুঙ্গস্থ। এদের বুদ্ধির সাথে আপনি পারবেন না, এরা আপনাকে একদম মানে বুদ্ধির দ্বারা শেষ করে দেবে আপনাকে। এমনভাবে ধরুন আপনি তার থেকে টাকা পান, কারণ কন্যা রাশিতে বুধ আছে বা কন্যা রাশি যাদের বা রাশিতেই বুধ আছে তাদের সঙ্গে আপনি বুদ্ধি করে পাবেন না, আপনাকে হাসিয়ে খেলিয়ে ওই টাকাটা প্রায় 1.5 বছর 2 বছর আপনাকে টেনে নিয়ে চলে যাবে। আপনি কিছু বলতেও পারবেন না, কারণ সে তো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, প্রচণ্ড বুদ্ধিমান। সে জানে আমি এই টাকাটা তাকে দেরি করে দেবো, আমার কাজটাও আমার কমপ্লিট করতে হবে। এবং কন্যা রাশিতেও বুধাদিত্য যোগ কিন্তু দুর্ধর্ষ ফল দেয়। আমি শুধু রবির সাথে বললাম, পরে যখন আলাদা বুধাদিত্য যোগ নিয়ে আমি প্রোগ্রাম করব তখন আলাদাভাবে বলবো। আমি এখনও বিভিন্ন রাশিতে বুধের প্রভাব বলছি। তুলা রাশিতে বুধ রাজযোগকারী হয়ে যায়, ধনযোগ, লক্ষ্মীনারায়ণ যোগ। কেননা তুলাতে বুধ কিন্তু উচ্চ ফল দেয়। পরপর যে বাঁদিকে কালপুরুষ চক্রের বাঁদিকে, আমি একটা কথা বলছি, কালপুরুষ চক্রের বাঁদিকে, কালপুরুষ চক্র যদি মেষ হয়, মেষ থেকে আপনি বৃষর দিকে আসুন। একমাত্র বৃষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা, এই কটা ঘরে বুধ যদি একা থাকে বা রবির সাথে থাকে বা শুক্রের সাথে থাকে, যার যে কোনো গ্রহের সাথে থাকে, শনি এবং রাহু বাদ দিয়ে বা কেতু বাদ দিয়ে, মঙ্গল বাদ দিয়ে যে কোনো গ্রহের সাথে থাক, বৃহস্পতির সঙ্গে থাক বা রবির সঙ্গে থাক, যার সাথেই থাক, এখানে কিন্তু বুধ তুঙ্গস্থ ফল দেয় এবং একা থাকলেও ভালো ফল দেয়। এরপর আসি বৃশ্চিক, যেখানে বুধ একদমই ভালো ফল দেয় না, কারণ মঙ্গলের ঘরে বুধ একদম নিচস্থ হয়ে যায়, যার ফলে মেষে বুধ কিন্তু একা ভালো ফল দিতে পারে না। মেষে যদি বুধাদিত্য যোগায়, রবি কিন্তু বুধকে টেনে নিয়ে যায়। আর বারবার বলছি, রবির সঙ্গে যদি বুধ 6 ডিগ্রি থেকে 8-10 ডিগ্রির মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু বুধ কম্বাস্ট হয়ে যায়। দেখবেন ম্যাক্সিমাম চকে বুধ দগ্ধ, বুধ কম্বাস্ট ম্যাক্সিমাম দিয়ে। আমি আগের ভিডিওতে বলেছি যে 28 ডিগ্রির কাছাকাছি চলে এলেই, হ্যাঁ, বুধ রবির কাছে চলে এলেই বকরি হয়ে যায়। এবং বক্র বুধ কিন্তু খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। বক্র বুধ কিন্তু খুব হুটপাট সিদ্ধান্ত নেয়। যারা বকরি, মানে যাদের রেক্টরের মার্কারি আছে ছকে, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে খুব প্রবলেমে পড়ে যায়। এবং তার সাথে যদি সেই বুধের সঙ্গে যদি রাহু থাকে বা কেতু থাকে বা মঙ্গল থাকে, তাহলে কিন্তু খুব মাথা মোটা একটা গণ্ডযোগ তৈরি হয়। ধনুরাশিতে এখানে বুধের নিজস্ব একটা নক্ষত্র আছে, জ্যেষ্ঠা নক্ষত্র। যদি সেই নক্ষত্রে থাকে তাহলে ধনুরাশিতে বৃহস্পতির ঘরে বুধ কিন্তু তদাধিক বাঁদিকে, আমি মেষ রাশি থেকে যেহেতু শুরু করেছি কালপুরুষ চক্রে, একমাত্র এইখানে বুধ কিন্তু ভালো ফল দেয়। এছাড়া মকর কুম্ভতে বুধ কিন্তু স্লো ফল দেয়, আর মিনে তো বুধ নিচস্থ হয়ে যায়, কিন্তু তার নিজস্ব নক্ষত্র রয়েছে রেবতী। এবার বলি যে আপনার নবতারা চক্রে বুধ জন্ম নক্ষত্র থেকে অতিমিত্র নক্ষত্রের মধ্যে কোন তারাতে বুধ রয়েছে, সেই অনুযায়ী আপনি বুধ পাবেন। আপনার বুধাদিত্য যোগ আছে, বুধাদিত্য যোগ আমরা 100টা ছকে মোটামুটি 90টা ছকেই বুধাদিত্য যোগ পাই, আর বাকি ছকগুলোতে নয় বুধের আগের ঘরে থাকে রবি, নয় বুধের পরের ঘরে থাকে রবি। সাধারণত বুধ রবির পরের ঘরেই থাকে, আগের ঘরে রবি থাকে। আর শুক্রও তাই, শুক্র নয় রবির আগের ঘরে থাকে, নয় বুধের পরের ঘরে থাকে। কি বললাম সূত্রটা? বুধ যদি একা থাকে তাহলে তার আগের ঘরে রবি। ধরুন কারোর বুধ বৃশ্চিকে আছে, তাহলে রবি তুলা রাশিতে আছে, তাহলে দেখবেন শুক্র কন্যা রাশিতে আছে। আবার যা দেখা যায় যদি শুক্র কন্যা রাশিতে না থাকে, তাহলে শুক্র ধনু রাশিতে আছে। বুধ সবসময় একা চলতে পছন্দ করে না, একটু ভীত স্বভাবের গ্রহ। যতই বুদ্ধিমান হোক, যতই চালাক হোক,
মনে মনে কিন্তু বুধ কিন্তু খুব ভয় পায়। বুধের সাথে কাউকে না কাউকে দরকার হয়। তার একটাই কারণ যে বুধের একটা গুণই আছে যে বুধ হচ্ছে সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম্যহম, কিন্তু বুধের সাথে যদি রবি থাকে সে রবিকে পাওয়ার করে নেবে। সে জানে মাথার উপর আমার সূর্যদেব আছে এবং সূর্যের কাছাকাছি থাকে, খুব ছোট্ট গ্রহ, সূর্যের আলোতে আলোকিত। এবং শুক্রের সঙ্গে থাকলে সে জানে আমি দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে আছি, আমার পাওয়ারটা বেড়ে যায়। এবং বুধ এবং শুক্রের কম্বিনেশনটা সবথেকে ভালো এবং পঞ্চমালব্য যোগ হয় যদি এটা তুলা রাশিতে থাকে। এই বুধ যদি আপনার লগ্নে থাকে তাহলে আপনি ভীষণ ইন্টেলিজেন্ট হবেন, এটা নিয়ে আমি তো পরে আসছি, যা ছোটো নিয়ে আলোচনা করছি। শুভ বুধ যদি লগ্নে থাকে তাহলে আপনি প্রচণ্ড বুদ্ধিমান হবেন। যদি বুধ আপনার অশুভ থাকে তাহলে আপনার এই বুদ্ধিটা অন্য দিকে চলে যাবে, লটারি খেলা, সাট্টা খেলা, তারপরে মানুষের পেছনে লাগা, বা আপনি খারাপ জিনিসকে ভালো জিনিসে মোল্ড করে বিক্রি করা, মানে যেটাকে বলে হচ্ছে 2 নম্বরই বিজনেস, যদি লগ্নে আপনার বুধ অশুভ থাকে। যদি পঞ্চমে আপনার বুধ শুভ থাকে আপনি পড়াশোনায় ইন্টেলিজেন্ট হবেন, আপনার সন্তান ভাগ্য ভালো হবে এবং সন্তান আপনার মেয়ে সন্তান হবে এবং খুব ইন্টেলিজেন্ট সন্তান হবে। আপনার পারাদ্য জ্ঞান খুব ভালো থাকবে। পঞ্চম ঘরে বৃহস্পতির ঊর্জা আছে, পঞ্চম ঘরে রবিরও ঊর্জা আছে। পঞ্চমের বুধ কিন্তু ভীষণ ট্যালেন্টেড বুধ এবং এখান থেকে আমরা ভালো গায়ক পাই, ভালো স্ক্রিপ্ট রাইটার পাই, ভালো জ্যোতিষ পাই। বুধ কিন্তু জ্যোতিষের কারক গ্রহ। বুধ যদি ভালো না থাকে জ্যোতিষী করা যাবে না। আর আপনি একটা মানুষকে কনভিন্স করছেন, তার সম্বন্ধে প্রেডিকশান করছেন, তার হরোস্কোপটা খুব থরলি ঠান্ডা মাথায় বিচার করছে। বুধ কিন্তু চঞ্চলতার কারক গ্রহ বুধ। অশুভ বুধ ভীষণ চঞ্চল হয়, তোতলামো আছে, ফাজলামি মারে, ভাটবকা, গালাগালি দেওয়া। হয়তো তার বুধ খুব ভালো, কিন্তু বুধ কিন্তু মানুষের মুখের বাণীর কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ যদি কোনো কারণে তার শনি যুক্ত হয়, রাহু যুক্ত হয় বা মঙ্গল যুক্ত হয়, তার মুখের ভাষা অশ্রাব্য হবে, শোনার মতো মুখের ভাষা তার আপনি পাবেন না। বুধ যদি নবমে থাকে, ধর্মস্থানে থাকে, এবং এই ঘরটি যদি আপনার সিংহ রাশি হয়, এই ঘরটি যদি আপনার কন্যা রাশি হয়, এই ঘরটি যদি আপনার তুলা রাশি হয়, তাহলে বুধ এখানে উচ্চ যোগকারক ফল দিয়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। বিদেশে থেকে ইম্পোর্ট এক্সপোর্টের যে কেনা বেচা, বিদেশ থেকে যে কোনো, বিশেষ করে আমি বলছি গার্মেন্টস, বিদেশি গার্মেন্টস যারা কেনা বেচা করে, বা ভারতবর্ষ থেকে যেসব গার্মেন্টস বিদেশে যাচ্ছে, তাঁতের কাপড়, বিভিন্ন কাপড়, বা বিদেশ থেকে যেসব ফরেন কাপড় আসছে, এই যে কেনা বেচার যে ডিলটা, এটা কিন্তু বুধের জাতক। বুধ যদি আপনার 4th হাউসে থাকে, কেন্দ্রে থাকে, সুখস্থানে থাকে, তা আপনি সমস্ত সুখের কারক আপনি হবেন। আপনার বাড়িতে এসি, গাড়ি, বাড়ি, এবং বুধ কিন্তু খুব মানে ব্র্যান্ডেড, বুধের শুভ বুধের জাতকরা ব্র্যান্ডেড আইটেম পড়তে খুব ভালোবাসে। এবং তা বললাম যে তারা কিন্তু খাটবে কম, উপস্থিত বুদ্ধির দ্বারা তারা কিন্তু অতিরিক্ত অর্থ রোজগার করতে সক্ষম হবে। কারণ বুধ কিন্তু 6th হাউসের লর্ড। মনে রাখতে হবে 6th হাউস কিন্তু ভীষণ বুদ্ধির জায়গা। এখানে শত্রু আছে, এখানে রোগ আছে, এখানে ঋণ আছে, এখানে মার্কেটিং আছে, এখানে কম্পিটিশান আছে, এখানে মেডিকেল ইকুইপমেন্টস আছে, এখানে ভালো একজন স্কিনের ডাক্তার পেতে পারি, ভালো নিউরো সার্জেন পেতে পারি। এখান থেকে 2টো ডাক্তার পাওয়া যায়, নিউরো সার্জেন এবং ভালো স্কিনের ডাক্তার, ডার্মাটোলজিস্ট, নাম করা, এক নামে যাদেরকে সবাই চেনে, বড় বড় নিউরো সার্জেন, যারা ছোট ছোট অস্ত্রোপচার করে, ব্রেনের, নার্ভের বিভিন্ন অস্ত্রোপচার করে থাকে। বুধ যদি আপনার দশমে থাকে, কেন্দ্রে থাকে, দশমস্থ বুধ যদি একা থাকে তাহলে খুবই ভালো ফল দেবে। যদি অন্য কোনো গ্রহের সাথে থাকে তাহলে সেই গ্রহের ফলটাকে মিক্স করে আপনাকে ফল দেবে। রবি থাকলে রবির মতো ফল দেবে, মঙ্গল থাকলে মঙ্গলের মতো ফল দেবে, বৃহস্পতি থাকলে বৃহস্পতির সঙ্গে ফল দেবে, শুক্র থাকলে শুক্রের সঙ্গে ফল দেবে। কেন? বুধ আর কেতু সেম ক্যারেক্টারের কারক গ্রহ। বুধ কিন্তু নপুংসক কারক গ্রহ, না নারী না পুরুষ। ওই জন্য মিথুন রাশির বুধের মধ্যে আমরা একটু নপুংসতা পেয়ে থাকি। তার কারণ হচ্ছে এটা খুব ডুয়েল ক্যারেক্টারের একটা রাশি। যারা ডান্স করে বা অভিনয় জগতে আছে, স্টেজ প্রোগ্রাম করে, যারা স্টেজে অভিনয় করে, সিনেমার জগতের অভিনয় বলিনি, স্টেজে যারা পারফর্ম করে, মানে থিয়েটার, নাটক, বিভিন্ন সাজগোজ করে, এরা কিন্তু বুধের জাতক। আমরা বুধের থেকে আরও যে বেটার যে ফল পাবো, সেখানে কিন্তু দেখতে হবে যে বুধ যেন কোনো কারণে রেক্টোরেট না হয়। আপনার যদি পঞ্চমে বুধ থাকে, যদি রেক্টোরেট থাকে, তাহলে আপনার 4th হাউসের ফল দেবে। এবং বুধ রেক্টোরেট থাকা মানেই বুদ্ধির কিন্তু বৃহস্পতি। বুধ যদি রেক্টোরেট হয়ে যায়, বুদ্ধি কিন্তু প্রচণ্ড পরিমাণে
হ্যাং করে যায়, কারণ উপস্থিত বুদ্ধি আপনার থাকবে না। কেন বুধকে ভালোভাবে রাখতে গেলে গণেশজির আরাধনা, মা সরস্বতীর প্রণাম মন্ত্র সে আপনাকে করতে হবে। ওং গাং গণপতয়ে নমঃ, ওং বক্রতুণ্ডায় হোম, আপনি বলতে পারেন বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। অবশ্যই গণেশজির পূজা করতে হবে, বুধের আরাধ্য দেব, কেতুরও আরাধ্য দেব গণেশজি। সরস্বতী নমনিত্যং ভদ্রকালই নম নম, বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানে বোচ, সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আমরা কেন সরস্বতী পুজোয় অঞ্জলি দিই? জয় জয় দেবী চরাচর সারে, কুচু যুব শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতীর মন্ত্র বাচ্চাদের করলে বুধ ভালো হয়। বুধ যদি ভালো না থাকে, এই যে অনেক বাচ্চা দেরিতে কথা বলে, স্পিচিং প্রবলেম, আজকেই একটা ছক দেখছিলাম, বাচ্চাটার বুধ দগ্ধ আছে, স্পিচিং প্রবলেম, মানে তার মা আমাকে বলছে যে আমার ছেলে ঠিকমতো কথা বলতে পারে না, মানে মানসিক বিকার যাদের হয়নি, মানসিক বিকার মানে মানসিক বিকাশ যাদের হয় না, কিন্তু বুধের মধ্যে চন্দ্রের একটু মঙ্গলের একটু প্রভাব আছে, কুপ্রভাব আছে, সুপ্রভাব নেই। দেখবেন যারা কথা বলে মুখের সামনে থুতু ছিটকায়, অশুভ বুধ। অনেকে মুখের সামনে কথা বলে, ধরুন আপনার এই শর্ট ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, এরকম ডিস্টেন্সে বা এরকম ডিস্টেন্স, এবার মুখ দিয়ে ছোটো ছোটো থুতু বেরোচ্ছে কথার মাঝখানে, তার মানে বুঝবেন অশুভ বুধ। তার মানে তার জিভের কোনো প্রবলেম আছে, জিভে কোনো যদি প্রবলেম থাকে, টাং রিলেটেড কোনো প্রবলেম, দ্যাট ইজ বুধ। আপনার স্কিনে বারবার র্যাশ হচ্ছে, পিম্পলস হচ্ছে, ব্রণ হচ্ছে, দ্যাট ইজ অশুভ বুধ। আপনার স্কিনে যেসব রোগগুলো আছে, সেরোসিস আছে বা দাঁত হাজা চুলকানি, অশুভ বুধ। বুধ খারাপ থাকলে আপনার যে চিন্তা শক্তি সেটা কিন্তু খুব ডিপ হবে না, তার মধ্যে ডেপথ থাকবে না, খুব হালকা হালকা মেজাজে চিন্তা শক্তি তার মধ্যে থাকবে, ভারী মেজাজে চিন্তা শক্তি তার মধ্যে থাকবে না। বুধকে আপনি ভালো রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে যে আপনি সবুজের সঙ্গে বাড়িতে একটু গার্ডেনিং করুন। আপনি যেসব জাতক জাতিকা বাচ্চারা বুধ আছে, আপনি তার বাচ্চাকে একটা 2-3টে গাছ দিয়ে বলুন এই 3টে গাছ তুই মেনটেন কর, ফুল হোক চাই না হোক, সেটা আপনার ইনডোর হতে পারে, আউটডোর গাছও হতে পারে। গণেশজির প্রণাম মন্ত্রটা পাঠ করান, গণেশজির ভুঁড়িতে তেল দিয়ে রেগুলার বাচ্চার মাথায় দিন। ওং বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই দুটো আঙুল ইউজ করবেন, দুটো আঙুলে একটু সুগন্ধি তেল গণেশজির ভুঁড়িতে মেখে তারপরে বাচ্চাটার মাথায় দিয়ে দেবেন। আপনি রেগুলার নিজেরাও আপনারা এই কাজটা করতে পারেন, আপনার বুধ ভালো থাকবে। বুধ ভালো থাকলে আপনারা অরফ্যান চাইল্ডকে, বুধকে ভালো করতে গেলে, বুধের আশীর্বাদ রাখতে গেলে, বুধের পাওয়ার রাখতে গেলে আপনারা অরফ্যান চান, যারা দরিদ্র বা অবহেলিত বাচ্চা সমাজে, যাদের বাবা মার কোনো পরিচয় নেই, সেই সব মানুষকে আপনারা দান করুন। বুধ কিন্তু দানের কারক গ্রহ, ভালো বুধ কিন্তু প্রচণ্ড দান করে। অনেক সময় দেখবেন অনেকে ফেম মানে প্রচারের আলো থেকে হঠাৎ উঠতে উঠতে হঠাৎ করে সরে গেল, বুধ কোনো কারণে পীড়িত হয়ে গেছে, বুধ কোনো কারণে ভালো ফল দিচ্ছে না, হয়তো এক সময় খুব ভালো ফল দিয়েছে। আপনার যখন জন্মকালীন বুধ বকরি থাকবে তো সারা জীবন বকরি ফলই দেবে, উল্টো ফলই দেবে। আবার যদি মার্গী থাকে তাহলে মার্গী ফলে দেবে। কেন বুধ, বারবার বলছি, মাসের মধ্যে একটা ঘর আর একটা ঘরে যে ট্রানজিট করে, 28 দিনের যে ট্রানজিট, সেই সময়টা অর্ধেক সময় বুধ বকরি থাকে। যখন বুধ বকরি থাকে তখন শেয়ার মার্কেটেও দেখবেন ধস নামে। শেয়ার মার্কেটের কারকগ্রহ হচ্ছে বুধ আর রাহু। যারা খুচরো টাকা ব্যবসা করে, যারা লোন ডিপার্টমেন্টে আছে ব্যাংকে, বুধ, যারা ম্যানেজার ডিপার্টমেন্টে আছে বুধ, যারা কনসালটেন্সিতে আছে ভালো বুধ, যারা সিএ পড়ে ভালো বুধ, যারা ভালো মাস্টারমশাই, স্কুলের টিচার, প্রফেসর, ভালো বুধ। তো বুধকে বলাই তো হলো সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম্য। কিন্তু বুধ একা আছে না, বুধ আপনার কোথায় আছে প্লেসমেন্টটা দেখুন। ত্রিকোণে, ধর্ম ত্রিকোণে প্লেসমেন্ট আছে। দ্বাদশের বুধ কিন্তু খুব ট্রাভেল করায়, লং টাইম ট্রাভেল এর জন্য কিন্তু বুধ খুব ভালো সহযোগী গ্রহ, যে আপনাকে ট্রাভেলিং করাবে। দ্বাদশে বুধ কিন্তু ভালো ট্রাভেলিং করায়, এবং বুধ এমনি ট্রাভেলের কারক গ্রহ। বুধ যাদের খুব ভালো তারা দেখবেন পাহাড় পর্বতে বেশি যেতে পছন্দ করে, হিল এরিয়া। যাদের বুধ খুব ভালো, সবুজ মানে সবুজের জায়গা, সিসাইড তো সবুজ নয়, সিসাইড হচ্ছে গ্রিনিশ বা হোয়াইট, কিন্তু যারা পাহাড় পর্বত ভালোবাসে, সবুজ ভালোবাসে, বুধ খারাপ থাকলে আপনারা সবুজ জামাকাপড় পরার চেষ্টা করুন। বুধের বিভিন্ন প্রতিকার আছে, বিভিন্ন রত্ন আছে, সেটা ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে তারপরে বুধের নিয়ে প্রতিকার করুন। তো মোটামুটি বুধ নিয়ে, ক্যারেক্টার নিয়ে আমি মোটামুটি কিছুটা বললাম।
আরও যদি বুথ সম্বন্ধে কিছু তথ্য আমার কাছে থাকে বা আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আমি যে পড়ি, আমার বইপত্র যেগুলো আছে, আমি সাধারণত বই দেখে খুব একটা জ্যোতিষ করি না। আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন যে ক্লায়েন্ট আসে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝি। বুথ কিন্তু খারাপ হলে প্রচণ্ড পরিমাণ চিটিংবাজি, ধাপ্পাবাজি, রাহাবাজি, সুন্দর মিষ্টি কথা বলে আপনাকে ছল করে বেরিয়ে যাবে, ধরতে পারবেন না। মানে এমনভাবে আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, আপনি ভাবছেন আমি খুব চালাক, আপনাকে পুরো ধুর বানিয়ে দিয়ে চলে যাবে। এবং প্রচুর মানুষ আছে, অনেক মানুষ আছে, যে বললাম না যে টাকা পাবেন, আপনাকে এমনভাবে ছিঁড়ে ছিঁড়ে টাকা দেবে, টাকা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু আপনি টাকা পাচ্ছেন। মার্কেটিং সেলসে বুথ ভীষণ ভালো কাজ করে। মার্কেটিং সেলসে যারা আছে, যে কোনো সেলসে, সে ওষুধ হোক, জামা কাপড় হোক, কসমেটিক প্রোডাক্ট হোক, যাই হোক, সেলসে কিন্তু বুথের ভীষণ প্রভাব দেখা। সবাই ভালো থাকবেন। সত্যমেব জয়তে।